নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। সো আজকে আমার খুব মন চাইছে যে আমি এই জায়গাটায় বসে ভিডিও করব, তোমাদের সাথে গল্প করব। তার কারণ হচ্ছে এক্ষুনি বৃষ্টি হলো, আর এখন তো সবসময় অলমোস্ট বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠেছে, খুব ঝলমলে একটা ওয়েদার। কালকে এই রথযাত্রা, তো ওই হচ্ছে গিয়ে ব্যাপার। সো যেটা বলছিলাম আমি, যে আমি জানি প্রপার লাইট আসছে না, প্রপার আসছে না, বাট মাঝে মাঝে ঠিক আছে, লাইট ফাইট সব কিছু দেখলে হয় না। ভ্লগ এত কেন লেটে আসছে, এত কেন ভ্লগ লেটে আসছে, তো আজকে তোমাদের সেটাই বলবো, ভ্লগ কেন লেটে আসছে। এবং আমার মিনি ভ্লগও অনেক লেটে লেটে আসছে। আবার বৃষ্টি চলে এলো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। দেখো, আমার মিনি ভ্লগও একটু লেটে পোস্ট হচ্ছে। তোমরা সবাই জানো আমি আমার মা বাপির ঘরটাকে রীতিমতো জোর জুলুম করে করেছিলাম, রং করব, নতুন করে করবো। আসলে আমার মায়ের খুব শখ ছিল মায়ের একটা বক্স খাট থাকবে, তাও আবার সেগুন কাঠের। মানে আমি জানি না, মায়েদের এই সেগুন কাঠ নিয়ে খুব অবসেশন। আসলে সেগুন কাঠ খুব শক্তপোক্ত হয়, তো সেগুন কাঠের খুব মানে শখ ছিল যে সেগুন কাঠের একটা হবে, খাট হবে। তো সেই রকমই মায়ের শখটা বাপি পূরণ করেছে। তো ভীষণ মজবুত একটা সেগুন কাঠের খাট অলরেডি তোমরা দেখেছো আমার মা বাপির ঘরে আছে। তো ওই খাটের সাথে আমার মনে হচ্ছিলো যে একটু সুন্দর রং হলে, নতুন একটু রং হলে বেশ ভালো লাগতো। তো আর আমাদের মা বাবা যেমন হয় যে না রং করবি না, যা আছে ঠিক আছে, তোদের ঘর করবে, যা আমাদের কিছু করতে হবে না, এই ওই সেই এইসব আমার মা বাপিও বলছিল দাও। তো ফাইনালি তারা রাজি হয়েছে। ওইটা পুরো আমি নিজের মতো করে রং কিনেছি, নিজের মতো করে সমস্ত কিছু করেছি। তারপরে ওই তো ঘরটা হয়েছে, তাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কয়েকটা কাজ বাকি আছে। ওই জন্য আমি তোমাদের রুম ট্যুরটাও দিতে পারছি না, নাহলে আমি তোমাদের ভেবেছিলাম একটা রুম ট্যুর দেবো, তো ওই জন্য দিতে পারছি না। এবার আসল কথায় আসি, আসলে কিন্তু মা বাপির ঘরটা হওয়ার কথাই ছিল না। আসলে আমার ঘর আমি নতুন করে সাজাচ্ছি, সেটারই আজকে আপডেট তোমাদের দেবো, যে কেন আমার ভ্লগ আসতে, মিনি ভ্লগ আসতে বা যে কোনো আসতে এত লেট হচ্ছে। ওকে, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেনের অ্যান্সার দেব। সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার স্কিনটা আগের থেকে অনেক অনেক বেশি গ্লো করে। আর এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা করেছো যে কি করে তুমি এটা অ্যাচিভ করেছো। তো আজকে সেই সিক্রেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে একটা চ্যালেঞ্জের কথা বলবো। আমার স্কিনটা এখন দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ঘরের জাস্ট একটা নর্মাল লাইট জ্বলছে, কোনো রিং লাইট সামনে জ্বলছে না, কোনো কিচ্ছু না, তাতেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা সুন্দর গ্লাস ফিনিশ একটা লুক দিচ্ছে। আর আমি কিন্তু ফেসে কোনো কিচ্ছু অ্যাপ্লাই করে নেই, নাথিং, কিছুই না। আমি জাস্ট একটা গ্লাস স্কিনে 7 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম, তাও আবার মাত্র 1 স্টেপে গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য, তাও আবার মাত্র 7 দিনে আমি এই গার্নিয়ারের ভিটামিন সি প্লাস সিরামটা ইউজ করেছি। ও মাই গড, এটা এত সুন্দর একটা প্রোডাক্ট, তোমরা নিজেরাই দেখতে পারবে। আমি ডে 1 ডে 2 করে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত এই সিরামটা ভীষণ লাইট ওয়েট, তার সাথে হাইলি এফেক্টিভ, এবং তার সাথে সব থেকে ভালো দিক সেটা হচ্ছে একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এই সিরামটা পাওয়ার্ড উইথ ভিটামিন সি, যেটা তোমার স্কিনের ডার্ক স্পট এবং পিগমেন্টেশনকে একদম দূর করতে সাহায্য করবে। আর এটার মধ্যে আছে নিয়াসিনামাইড অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিড BHA, তোমার ডাল স্কিনটাকে ব্রাইট করবে মাত্র 3 দিনেই। সো ডে বাই ডে আমার স্কিনটা কতটা সুন্দর এবং গ্লোয়িং হয়ে গেল তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডে 7-এর একটা ক্লিপ। সো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। আমি এই সিরামের পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরাও যদি আমার মতো নিজের স্কিনটাকে গ্লো করতে চাও তাহলে এক্ষুনি অর্ডার করে দাও একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তার কারণ হচ্ছে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি। হ্যাঁ, আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি। আমার চাইল্ডহুড ড্রিম যে আমার একটা বারবি কাইন্ড অফ ঘর হবে। মাঝখানে আবার পিঙ্কের প্রতি অবসেশন আমার একদম চলে গিয়েছিল, আই ডোন্ট নো ভাই। আমার পিঙ্ক অত ভালো লাগতো না, মানে অত গার্লি আমার ভালো লাগতো না। এখন আবার পিঙ্কের প্রতি প্রচণ্ড টান চলে এসছে, মানে আমার পিঙ্ক খুব ভালো লাগছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমাকে ঘরে যেতে হবে, দাঁড়াও। কপালটাই খারাপ, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে ওই জায়গাটায় বসেই আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো। এবার আসি যে আমার ঘরটাই হওয়ার কথা ছিল। এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু হওয়ার কথা ছিল না, বাট আমার মনে হলো যে মা বাবাকে একটুখানি অন্যরকম মা বাপির ঘরটা করি, তো সেই জন্য রং ফং সমস্ত কিছু করা হয়েছে। বাট আমার যে ঘরটা তোমরা এতদিন দেখে আসতে, সেই ঘরটা কিন্তু আমি নতুন করে রেনোভেট করছি। হ্যাঁ, নতুন করে রেনোভেট করছি, নতুন করে সমস্ত কিছু করছি, কারণ আমার মানে ইচ্ছা করতো, সত্যি কথা বলতে ইচ্ছা করতো যে আমার ঘরটাকে একটু সেই আমার
চাইল্ডহুড ড্রিম, একটু মানে পিঙ্কিশ ভাব থাকবে, একটু একটু গার্লি গার্লি ভাব থাকবে, ওই রকম একটু ঘর করার। বাট যখন জানতে পারতাম তো ওরকম একটা ঘর করতে প্রচুর খরচা, তখন আবার পিছিয়ে আসতাম আর কি, সত্যি কথা বলতে। তো আমি মানে প্রথমে এমন ভাবতাম, প্রথমে মানে কি এক বছর আগেও আমি এটাই ভেবেছিলাম যে 20,000 টাকার মধ্যে যেটা হবে সেটা আমি করে নেবো। আমি তোমাদের পুরো ক্লিয়ার কাট সমস্ত কিছু বলছি, ওকে? তো 20,000 টাকার মধ্যে যেটা হবে আমি সেটাই করব, এটা প্রথমে ভেবেছিলাম। তারপরে কি মন গেল যে যে না, থাক যা আছে থাক, ওইটাই থাকুক, তো করাইনি আর কিছু। এবার হঠাৎ করে আমার জানি না কেন আমার মনে হচ্ছে আমার এরকম একটা ঘর করা দরকার। এত খাটাখাটনি করছি কিসের জন্য? নিজের খুশির জন্য না? তো নিজের খুশির জন্য এইটুকুনি করা যেতেই পারে। তো ওই জন্য আমি আমার ঘরটাকে পুরো ইন্টেরিয়ার করছি। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, আমার ঘরের আমি জানি রিকোয়ার আসবে, যেমন এই ঘরটারও খরচা পড়েছে না পড়েছে আমি সমস্ত কিছু বলবো। এই ঘরটার একটু বেশি পড়ে গেছে আমার, একটু খুঁজলে আরও হয়তো কমে হতো। কোথায় বেশি পড়েছে আমি সব কিছুই বলে দেবো। তো আমার যে ঘরটা আছে সেই ঘরটায় আমি প্রথমে ভেবেছিলাম পুরো ইন্টেরিয়ার যে যারা করে তাদেরকে দিয়ে করাবো, ঠিক আছে? তো আমি প্রচুর ইন্টেরিয়ার সেই দাদাদের সাথে আমি কথা বলি, অনেক আসে আমাদের, মানে আসে ঘর দেখে সমস্ত কিছু। তো তারপরে তারা আমাকে একটা প্রাইস বলে যে এই প্রাইস ওই প্রাইস, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি যে হাইফাই বিশাল কিছু চাইছিলাম তা নয়, বাট যখন তারা আমাকে ওই প্রাইসগুলো বলে তখন বুঝে গেলাম যে না, দিস ইজ নট মাই কাপ অফ টি। সো আমি একেবারে স্ক্র্যাচ থেকে একদম ঘরটাকে তৈরি করছি, নিজে খুঁজে খুঁজে। আমার যে মেজো জামাইবাবু মানে ছোদ্দা ভাই আমাকে খুব হেল্প করেছে, যেহেতু ছোদ্দা ভাই রিসেন্ট বাড়ি করেছে, তো ছোদ্দা ভাইদের ওইখানে সব মানে জোকার ওই দিকে ওইখানে প্রচুর এমন চেনাশোনা ছোদ্দাভাইয়ের হয়ে গিয়েছিল, যেহেতু বাড়ি করেছে না, আর আমি তো একটা ঘর করছি। তো ওরম চেনাশোনা হয়ে গেছে যে যারা একটু কম সময়ের মধ্যে করে দেয়, তো তাদেরকেই কন্ট্যাক্ট করিয়ে দেয়। আমি কথা বলি, এই করি ওই করি, তারপরে আমার ঘরটা এখন হচ্ছে। এবার বলি, যদি আমি ইন্টেরিয়ারকে দিয়ে করাতাম তাহলে আমি যা যা চেয়েছিলাম, মানে আমি ফুল ফার্নিশ চেয়েছিলাম, ঠিক আছে? আমি খাট থেকে শুরু করে সমস্ত কিছু আমার ঘরে, তোমরা যাবে মানে তোমরা দেখবে আমার ঘরে সমস্ত কিছু নতুন করে হচ্ছে, ঠিক আছে? একদম খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সব A to Z আমি নতুন করে করছি। তো সব মিলিয়ে আমাকে অলমোস্ট মানে কেউ কেউ তো 3-4 লাখও বলে দিয়েছিল। আর সত্যি কথা বলতে অত আমার বাজেট ছিল না, একটা ঘরের পেছনে ভাই অত টাকা আমি চাইছিলাম না ইনভেস্ট করতে। তো আমি বুঝতে পারলাম যে না, ইন্টেরিয়ার পুরো কন্ট্যাক্ট দিয়ে দিলে হবে না, তো আমাকে নিজেকেই একটু দেখে শুনে করতে হবে। তো হ্যাঁ, আমার এখন মোটামুটি বাজেট একটা আছে, আমি সেটা এখনই তোমাদের বলবো না, তার কারণ হচ্ছে সেই বাজেটটা ক্রস করতেও পারে আবার নাও করতে পারে, বাট হাইলি চান্স আছে ক্রস করে যাওয়ার। তো দেখা যাক আমি কত দূর কী করতে পারি, বাট 3-4 লাখ তো অসম্ভব ব্যাপার ছিল আমার জন্য। আমি চেয়েছিলাম একটু কমের মধ্যে, বাট খুব কমও না। একটা আমি যেহেতু খাট, আলমারি, ড্রেসিং টেবিল সমস্ত কিছু করাচ্ছি, আর ওইগুলোও কিন্তু আমি কাস্টমাইজ করে করাচ্ছি, নিজে খুঁজেছি একটা জায়গা, সেখান থেকে করাচ্ছি। আমাকে কেউ প্রমোশন করেনি, কেউ কিছু করেনি, আমি নিজে খুঁজে খুঁজে সমস্ত জায়গায় গেছি, সমস্ত কিছু আমি কাস্টমাইজ করাচ্ছি। এবার কেমন কি বানাচ্ছে আমি জানি না, যখন আসবে তোমরা তো দেখতেই পাবে। তো এটাই তোমাদের বলার ছিল আমার ভিডিও না দেওয়ার কারণ আমি প্রচণ্ড বিজি আমার ঘরটাকে নিয়ে, কারণ নিজে গিয়ে দেখছি সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কি না, এই হচ্ছে কি না। তো নাও আই ক্যান সে আই এম লিটল বিট প্রাউড অফ মাই সেলফ, বিকজ আমার শখগুলো আমি পূরণ করতে পারছি, এটাই অনেক আমার কাছে। যদিও অনেক দিন আগে থেকেই আমি করতাম, তো এইটা একটু বড় সড়ো শখ। শুনতে পাচ্ছ আই গেস কাজ হচ্ছে পাশের ঘরে, আজকে ফল সিলিংয়ের কাজ হচ্ছে। তো আর কদিনের মধ্যে, আর কদিন না, এখনও টাইম লাগবে। সো এখন কাজ হচ্ছে, আমার কিছু করার নেই, এরকম আওয়াজ হবেই। আমি তোমাদের একবার রুমটাকে দেখাই, আর কেমন কি কস্ট পড়বে না পড়বে সমস্ত কিছু তোমাদের বলবো। আমি এখন এই কারণের জন্য ব্লগ পোস্ট করতে পারছি না, ব্লগ করছি কিন্তু পোস্ট করা হচ্ছে না। সো চলো একবার ঘরটা দেখেই নিই। এই যে এখানে হচ্ছে তোমার ফল সিলিংয়ের কাজ, আজকে আর কালকে 2 দিন হলেই ফল সিলিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে শুরু হবে হচ্ছে পুট্টি প্লাস রং, আর তারপরে এখানে বেড থাকবে, এইখানটা করে বেড রাখবো। আর এই তো এই হচ্ছে কি ব্যাপার, আরও কমপ্লিট হোক তোমাদের আরও সব জানাবো। ওই জায়গাটা আমি ভাঙিনি, এই জায়গাটা ভাঙিনি, এইটা জায়গাটায় আমি কিছু একটা করে নেবো, ইউটিলাইজ করে নেবো।
ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পুরো আমার ঘর আপাতত। চলো, আর এই যে এটা দেখছো স্টিকারটা, এটাও খুলতে হবে। হল দেখাই, এখনো অনেক জিনিস আসা বাকি আছে। এগুলো আমার ঘরের জন্য না, আমার ঘরের জন্য আমি আলাদা করে পারচেস করব। এটা হচ্ছে মা বাপির ঘরের জন্য, ওই থিমেই আমি সমস্ত কিছু কিনেছি। আচ্ছা, অনেকেই আমাকে শর্টসে দেখলাম কমেন্ট করছো, যে ঘর সাজাবো যতনে যে সিরিজটা আছে ওখানেই কমেন্ট করছো যে এখন তো অনেক নতুনত্ব কিছু বেরিয়ে গেছে, এখন অনেক কিছু বেরিয়ে গেছে, তো তুমি স্টেনসিলের কেন কাজ করাচ্ছ, এই করাচ্ছ কেন, ওই করাচ্ছ কেন? কারণ আমি আমার মা বাপির ঘরটা চেয়েছিলাম একদম যেন ঘর লাগে। হ্যাঁ, আধুনিক ছোঁয়া এখন দেখো প্রত্যেকটা বাড়িতেই এখন ওরকমই হয়ে গেছে যে গেলেই মনে হয় কোনো হোটেলে চলে এসেছি বা কোনো কিছু, সেই ঘর ঘর ব্যাপারটা লাগে না। সো আমি আমার মা বাপির ঘরটা চেয়েছিলাম একদম যেন স্নিগ্ধ, সুদিং, ওই রকম কিছু একটা হয়। তো সেই রকমভাবেই করার চেষ্টা করেছি, আর আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তো সব মানুষের পছন্দ তো সমান হয় না, তোমার পছন্দ আলাদা, আমার পছন্দ আলাদা। আমার পছন্দ হয়েছে, যাদের ঘর তাদের খুব পছন্দ হয়েছে, তো এতেই খুব খুশি আমরা। যাই হোক, আর যেটা তোমরা বলছো যে এখন তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে, তো সেই অ্যাডভান্সের ছোঁয়া আশা করছি তোমরা আমার ঘরে দেখতে পারবে, কারণ আমি ওই ঘরটাকে আবার ওইভাবেই দেখতে চেয়েছি। মা বাপির ঘরটাকে আমি এইভাবেই দেখতে চেয়েছিলাম, তো এইভাবেই করেছি। যাই হোক, এবার তোমাদের দেখাই আমি কি কি নিয়েছি। ওকে, সো প্রথমেই নিয়েছি হচ্ছে এই কুশনের সেটটা, মানে কুশন কভার অ্যাকচুয়ালি। দাঁড়াও, দুটো আছে। হ্যাঁ, এই যে, যেটা ভীষণ সুন্দর লাগবে এই ঘরের সাথে, তো ভীষণ সুন্দর যাবে। হচ্ছে 400 না 450 দুটো। ইটস লিটল বিট কস্টলি, বাট মেটেরিয়াল এবং সমস্ত কিছু ভীষণ সুন্দর। তো আমার তো খুব পছন্দ হয়েছে, এরকম বহু কাইন্ড অফ থিমের মধ্যে, যেটাও এই ঘরের সাথে প্রচণ্ড সুন্দর লাগবে, প্রচণ্ড সুন্দর লাগবে। তো ওই জন্য এটা নিয়েছি। আরও একটা জিনিস যেটা তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ, এই যে এই লাইট ল্যাম্পটা আমি নিয়েছি হচ্ছে অনলাইন থেকে। ঠিক আছে, আমি প্রত্যেক কটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, ওই এটার প্রাইস আমি ভুলে গেছি গো, হবে 300-র মধ্যেই হবে। ঠিক আছে, একটাই 300-র মধ্যে, এগুলোর প্রাইস একটু কস্টলি হয়। আর এই ল্যাম্প শেডটার প্রাইস নিয়েছে হচ্ছে 950 রুপিস। ওকে, একটা জিনিস আমি নিয়েছি এই ঘরের জন্য, সব এই ঘরের জন্য, এই সুন্দর দুটো ফটো ফ্রেম। এটার সাথে যাচ্ছে না, ইয়েলো ব্যাকগ্রাউন্ডে, ইয়েলোটার সাথে খুব সুন্দর যাবে মানে করার জন্য, বাট আমি ভেবেছিলাম হুক থাকবে, কারণ এইগুলো না খুলে খুলে পড়ে যায়, তো আমি এটা চাইনি। বাট চলে এসছে যখন, কি করব, হুকের ব্যবস্থা করব, আমি দেখি নিজেই করব। এই দুটো কিনেছি, এত সুন্দর দেখতে, আর এটার প্রাইস ভীষণ কম, ভীষণ কম। তো ওই জন্য আমার তো বেশ ভালোও লেগেছে, কার্ডবোর্ডের ওপরে আছে। খুব আছে, যে কটা এসে গেছে আমি তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিচ্ছি। আর আমার সামনে একটা পর্দা দেখতে পাচ্ছি, ওই পর্দাটাও আমি নিয়েছি। ও, এগুলো নিয়েছি কোথা থেকে? এগুলো নান আদার দ্যান মিশো থেকে আমি নিয়েছি। হ্যাঁ, সব কটা দেখছো আমি মিশো থেকে নিয়েছি। ল্যাম্প শেডটাও আমি মিশোতে দেখে নিয়েছি। আমি এটা অ্যামাজন থেকেই অর্ডার করছিলাম, বাট অ্যামাজনে আমার কস্টটা বেশি পড়ছিল। সো আই থট মিশো আছে যখন, মিশো থেকেই নিই, তো মিশো থেকে এটা নিয়েছি। খুব সুন্দর এসছে, রিয়েলি ইটস ভেরি হার্ডি, অ্যান্ড মানে শুধু লাইটটার যে পাওয়ার সেটা অত্যাধিক কম, কারণ আমার জামাইবাবু অ্যামাজন থেকে নিয়েছিল, ওটার পাওয়ারটা অনেক বেশি, এটা একদম কম, টিম টিম করছে পুরো। আদারওয়াইজ ইটস ভেরি গুড, ভেরি স্টাডি, চিপ মেটেরিয়ালের নয়, আমার খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কত কি খরচা পড়ছে না পড়ছে। আমার একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমি পাই টু পাই সমস্ত কিছু লিখে রাখছি, কোথায় কি পেমেন্ট করছি, কোথায় কি না করছি, যাতে আমার কাছে সব হিসাব থাকে এবং আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যখন ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের বলবো। হ্যাঁ, আমি এটুকু শিওর বলতে পারি যে দেখে মনে হবে প্রচুর টাকা খরচা হয়েছে, বাট তার থেকে অনেক কমে কিন্তু আমি সমস্ত কিছু করেছি। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।